হযরতে নূহ আলাইহিস সালাম বিরক্ত হইয়া, হোপলেস হইয়া, আশাহত হইয়া হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ তাআলা, এদের বাপ দাদারে দাওয়াত দিলাম, সন্তানকে দাওয়াত দিলাম, নাতিপুতি তাদেরকেও দাওয়াত দিলাম, কিন্তু তারা আপনার নাফরমানি দিন দিন করেই চলতেছে। এরা আপনার উপরে ঈমান আনে না, আমাকেও মানে না। এদেরকে আপনি ধ্বংস করেন, এদের জন্য আপনি আসমানি ফয়সালার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে ডাক দিয়া বললেন, ও নূহ, তুমি একটা কিস্তি বানাও, একটা জাহাজ বানাও, ওই জাহাজের ভিতরে তোমার উম্মতদেরকে, ঈমানদারকে নিয়ে ওঠো। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন, সবাইকে উঠালেন। ওঠানোর পরে আল্লাহ পাক এবার বললেন, নূহ, কিস্তির ভিতরে সব ঈমানদাররা উঠছে? কয় আল্লাহ উঠছে। আচ্ছা, তুমি উঠো। হযরত নূহ আলাইহিস সালাম উঠার পরে আল্লাহ পাক আকাশের যত দরজা ছিল, বৃষ্টির দরজা সব খুলে দিয়েছে। জমিনকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, ও জমিন, তোমার ভিতরে গচ্ছিত যত পানি আছে সব তুমি উদ্গত করে দাও। এই পানি হতে হতে সয়লাব হয়ে গেল। তামাম পৃথিবী, সব পাহাড় পর্বত, নদী নালা, বড় বড় বিল্ডিং অট্টালিকা সব পানির নিচে। শুধু পানির উপরে হলো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কিস্তি। সুবহানাল্লাহ। এভাবে 150 দিন, কোন বর্ণনায় 40 দিন, কোন বর্ণনায় 150 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালামের বন্যা চলমান রইল। আল্লাহ রাব্বুল আলামিন এই পানি জমিনের ভিতরে জায়গা দিবেন কোথায়? আপনাদেরকে অল্প সময় একটু তথ্য দিয়ে যায়। আপনারা অনেক সময় প্রশ্ন করেন, এই যে আটলান্টিক মহাসমুদ্র, বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, এই নদীগুলা কাটলো কে? এই নদীর মাটি গেল কোথায়? প্রশ্ন করে না ছোট ছোট বাচ্চারা? অনেক সময় আমাদের ভিতরে এরকম কৌতূহল জাগে না যে এত বড় বড় নদী কাটলো কে? দুনিয়ার কোনো রাজা বাদশা কাটে নাই। এই সমস্ত আটলান্টিক মহাসমুদ্র, নদী নালা, খাল বিল যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর কুদরতি ভাবে সৃষ্টি। সুবহানাল্লাহ। যেখানে বাতাসের দরকার আমার আল্লাহ সেখানে মৃদু বাতাস দেন, প্রবল বেগে বাতাস দেন। যেখানে যতটুকু দরকার, ও দুনিয়ার মানুষ, তোমাদের আমল যত ভালো হবে, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণও তেমন হবে। আমল যদি নষ্ট হয়ে যায়, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, ফসল পুড়ে যাবে, আমি বৃষ্টি বন্ধ করে দিব। আর যদি তোমাদের আমল ভালো হয়, যখন যতটুকু বৃষ্টি দরকার ওই পরিমাণ বৃষ্টি দিব। আর যদি আমল তোমাদের নষ্ট হয়ে যায়, যতটুকু দরকার তার চাইতে বেশি দিয়া তোমাদের ফসলগুলি নষ্ট করে দিব। এবার হয়েছে না এরকম ঘটনা? স্বাধীনের পরে মুরব্বীরা যারা জীবিত আছে তারাও বলতে পারে না এরকম বৃষ্টি কোন কালে হয়েছিল। কোন মানুষের জেওল মাছ ছিল না। হাই সর্বনাশ! বিলে মাছ, খালে মাছ, ঝিলে মাছ, যেখানে যান শুধু মাছ আর মাছ। এই যারা মাছের চাষ করত, এই ঠেলায় সব হতো, ঠিক কিনা বলে? জীবনে কোনোদিন কল্পনা করছেন বীর অঞ্চলে, টান এলাকায় এত বৃষ্টি হবে? তাহলে প্রয়োজনের বেশি যদি হয়ে যায় তাহলে সেটা রহমত থাকে না, গজব হয়ে যায়। এটা আমাদের কামাই। ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সুবহানাল্লাহ। 150 দিনের বন্যা হলো। সমস্ত পানিকে আল্লাহ পাক নামায় দিলেন খাল বিল মহাসমুদ্রের ভিতরে। পৃথিবী ভাসমান হলো। হযরত নূহ আলাইহিস সালামের ওই কিস্তিকে আল্লাহ পাক তুরস্কের যদি পাহাড়ে নিয়ে ঠেকায়া দিলেন, নোঙ্গর করালেন। হযরত নূহ আলাইহিস সালাম নামলেন, মানুষদের বসবাস শুরু হলো।
মানুষের বংশ বিস্তার নতুন করে আবার শুরু হলো। এরপরে বাড়তে বাড়তে আরো নবীরা আসলো। আল্লাহর ঘর নূহ আলাইহিস সালামের এই প্লাবনের সময় 150 দিন পানির নিচে থাকার কারণে ওই যে কাবা সর্বপ্রথম ঘর, ওই ঘরের অস্তিত্ব বিলীন হয়ে গেল। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনার উপরে যে কিতাব আমি নাজিল করেছি ওই কিতাব তেলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। নামাজ যদি কায়েম করেন, অশ্লীল গর্হিত পাপাচার সমস্ত অপরাধ থেকে নামাজ আপনাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফিরের ভিতরে পার্থক্য হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি মুমিন, আর যেই ব্যক্তি নামাজকে অস্বীকার করে, নামাজ পড়ে না, ওই ব্যক্তি হলো কাফের। কথা পরিষ্কার? কোনো ভেজাল আছে? এর মধ্যে কোনো ধরনের লুকোচুরি আছে? শোভা সন্দেহ শোভা কোনো কিছু আছে না। ঈমান আনার পর তাওহীদ হলো সবচেয়ে বড় শিক্ষা। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা। ঈমান আনার পরে একটা মানুষের সবচাইতে আমলের বড় সার্টিফিকেট হলো নামাজ। কি? নামাজ। এই নামাজ হলো এমন, হযরতে আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত পয়গম্বররা নামাজ পড়েছেন। কম বেশি সমস্ত নবীদের উপরে, উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। আর এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন কিভাবে? দুনিয়াতে ওহীর মাধ্যমে নয়, বরং রাসূলুল্লাহকে আরশে আজিমে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়া এই সম্মানিত ইবাদত নামাজকে আমাদের জন্য হাদিয়া তোহফা উপহার করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নামাজের সম্পর্ক হলো মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদ। নামাজ আসলো পরে, মসজিদ আসলো দুনিয়াতে আগে। আমি মসজিদের একটু ইতিহাস বলবো, তারপরে নামাজে চলে যাব। এই পৃথিবী, তাম পৃথিবী শুদ্ধা পানি ছিল, পানি। ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর আরশটা পানির উপরে ভাসমান ছিল। সুবহানাল্লাহ বলে। সমস্ত পৃথিবীর মধ্যে পানি। আল্লাহ পাক এই পানির মধ্যে ঢেউয়ের সৃষ্টি করলেন। কিসের সৃষ্টি করলেন? ঢেউ হতে হতে ঢেউ এক জায়গায় যদি এসে জমা হয়, এক জায়গায় যদি ঢেউ এসে মিলিয়ে যায়, তখন সেখানে ফেনার সৃষ্টি হয়। ঠিক কিনা বল? এই ফেনা সৃষ্টি হতে হতে এক সময় সেখানে জড় পদার্থের জন্ম নেয়। সেই জড় পদার্থ থেকে এক সময় জমিন সৃষ্টি হলো। আর সেই জমিনের সূচনার মধ্যেই আল্লাহ পাক একটা ঘর বানালেন, যেই ঘরের নাম হলো কাবা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কাবা বানালেন। পৃথিবীতে মানুষ আসার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণ করলেন। এই কাবা কোন কাবা? যেটাকে আমরা কিবলা বলি। ঠিক কিনা? তাম পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদের হেড অফিস হলো কাবা। আর এটাকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর কি জিনিস? দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে
মানুষের হুকুম চলবে, সংবিধান চলবে, কিন্তু দুনিয়ার যেই জায়গায় আল্লাহর ঘর মসজিদ আছে সেই মসজিদের ভিতরে কখনো মানুষের কোনো নিয়ম নীতি চলতে পারে না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। এই কাবা যখন এই দুনিয়াতে সূচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবাকে তওয়াফ করানোর জন্য এই দুনিয়াতে সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে কাবা শরীফ তওয়াফ করালেন। কাবা শব্দ, কাবা হলো আরবি, কাবা শব্দের অর্থ হলো চর, টিলা, ভেসে ওঠা চর। আপনারা তো টানের মানুষ, এই এলাকা তো আর চর এলাকা না। চর কাকে বলে? যেখানে ভেসে ওঠে, ফুলে ওঠে, এটাকে কি বলা হয়? চর। তাম পৃথিবীর মধ্যে হলো পানি, সেই পানির মধ্যে একটা জায়গা চর উঠেছে, এটাকেই বলা হয় কাবা। সেটা কিরকম? ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কোরআন শরীফের ভিতরে আসছে, এই যে আমাদের পায়ের মধ্যে দুই দিকে দুইটা হাড্ডি আছে না, গোড়ালির উপরে নলির মধ্যে দুই পাশে দুইটা উঁচু হাড্ডি আছে না, এটাকে কি বলা হয়? কাবাইন। দুইটা কাবা মানে দুইটা টিলা। এজন্য কোরআনের ভাষায় নারীদেরকেও কাবা বলা হয়, ওয়া কাওয়াইবা আতরাবা, যেহেতু ভাসমান টিলা, চর উঠেছে, এই জন্য ওই কাবার আরবি শব্দ হতো কাবা, বাংলা অর্থ দ্বারায় চর, টিলা, ভেসে ওঠা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাবা বানালেন। কাবা বানানোর পর ফেরেশতাদেরকে দিয়া বাইতুল মামুর, বাইতুল মামুর কোন জায়গায়? 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে একটা ঘর আছে, একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে প্রত্যেক সময় প্রতি ওয়াক্তে 70,000 ফেরেশতা ওই ঘর তওয়াফ করে। একবার যারা তওয়াফ করে কিয়ামতের আগে দ্বিতীয়বার আর কোনো ফেরেশতা সেখানে সুযোগ পাবে না। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, জান্নাতে থাকো। এই ঘটনা আপনারা জানেন। খাও দাও পান করো, ফুর্তি করো, ঘুরো ফিরো, যা করো করো। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদার ওই গাছের কাছেও যাও না, ফল খেও না। শয়তানের ধোঁকায় পড়ে ফল খাইলো, আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন। এবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ, আমি বাইতুল মামুর তওয়াফ করতে ফেরেশতাদেরকে দেখেছি, প্রতি ওয়াক্তে 70,000 ফেরেশতা তওয়াফ করে। ওই ফেরেশতারা যে ঘর তওয়াফ করে ওইরকম একটা ঘর আপনি যদি দুনিয়াতে বানায় দেন, আমার সন্তানদেরকে নিয়ে আমি তওয়াফ করতে পারি, তাহলে পরে সেই দুনিয়াতে আমি যাইতে রাজি আছি। সুবহানাল্লাহ। এই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে দুনিয়াতে পাঠানোর আগেই 2000 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন ভাসমান পানির মধ্যে জমিনের সৃষ্টি করলেন। সেই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা নামক পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানায় দিলেন। হযরতে আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, কাবা বানালেন। হযরতে আদম কাবায় আসলেন, দুনিয়াতে আসলেন। কোন তাফসীরের ভিতরে পাওয়া যায় হযরতে আদম আলাইহিস সালাম কাবা তার জীবদ্দশায় 55 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। কতবার? 50 থেকে 55 বার হযরতে আদম আলাইহিস সালাম কাবা তওয়াফ করেছেন, হজ করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের সমস্ত সন্তান, তাদের মধ্যে 1,24,000, 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এর ভিতরে 2 জন নবী
কাবা শরীফ তওয়াফ করতে পারেন না। কয়জন? একজন হলো ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাম। আরেকজন হলেন ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির উপরে যে নবী আসছিলেন তার নাম হলো সালেহ আলাইহিস সালাম। এই দুইজন পয়গম্বর আল্লাহর ঘর তওয়াফ করতে পারেন নাই। তার কারণ হলো তাফসীরের ভিতরে পাওয়া যায় উম্মতেরা এই দুই নবীকে এত বেশি কষ্ট দিয়েছিল, এত বেশি রাসূলদের উপরে নির্যাতন করেছিল, তাদের জীবদ্দশায় কাবা শরীফ তওয়াফ করার কোনো সুযোগ তাদের কিসমতে হয় না। কাবা থেকে হুদ এবং সালেহ আলাইহিস সালামের আবাসভূমি, ওনাদের রাজ্য ছিল মাত্র 450 কিলোমিটার। কত কিলোমিটার? 450 কিলোমিটার। আর আমরা বাংলাদেশের হাজিরা 6000 কিলোমিটার অতিক্রম করে হজ করতে যায়, ঠিক কিনা বলে? কিন্তু নবীরা উম্মতরা এত বেশি ব্যস্ত করে রেখে দিয়েছিলেন, যার কারণে ওনারা 450 কিলোমিটার দূরে যায় আল্লাহর ঘর তওয়াফ করতে পারেন। এছাড়া সমস্ত পয়গম্বররা তওয়াফ করেছেন। এরপরে এক এক করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরতে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, যাকে দ্বিতীয় আদম বলা হয়। হযরতে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর দাওয়াত দিলেন 950 বছর। কয়শো বছর? 950 বছর দাওয়াত দিলেন। মুসলমান হলো, ঈমান আনলো, কালিমা পড়লো, আল্লাহর উপরে বিশ্বাস করলো মাত্র 80 জন মানুষ। 950 বছর ইবাদত করলেন, দাওয়াত দিলেন, আল্লাহ এবং তার রাসূলের দাওয়াত দেওয়া হলো, কিন্তু 80 জনের বেশি মানুষ মুসলমান হলো না। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম বিরক্ত হইয়া, হোপলেস হইয়া, আশাহত হইয়া হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ তাআলা, এদের বাপ দাদারে দাওয়াত দিলাম, সন্তানকে দাওয়াত দিলাম, নাতিপুতি তাদেরকেও দাওয়াত দিলাম, কিন্তু তারা আপনার নাফরমানি দিন দিন করেই চলতেছে। এরা আপনার উপরে ঈমান আনে না, আমাকেও মানে না। এদেরকে আপনি ধ্বংস করেন, এদের জন্য আপনি আসমানি ফয়সালার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে ডাক দিয়া বললেন, ও নূহ, তুমি একটা কিস্তি বানাও, একটা জাহাজ বানাও, ওই জাহাজের ভিতরে তোমার উম্মতদেরকে, ঈমানদারকে নিয়ে ওঠো। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন। অনেক লম্বা চড়া ঘটনা, আমি শুধু টাচ করে আমার আসল জায়গায় যাচ্ছি। সবাইকে উঠালেন, ওঠানোর পরে আল্লাহ পাক এবার বললেন, নূহ, কিস্তির ভিতরে সব ঈমানদাররা উঠছে? কয় আল্লাহ উঠছে। আচ্ছা, তুমি উঠো। হযরত নূহ আলাইহিস সালাম ওঠার পরে আল্লাহ পাক আকাশের যত দরজা ছিল, বৃষ্টির দরজা সব খুলে দিয়েছে। জমিনকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, ও জমিন, তোমার ভিতরে গচ্ছিত যত পানি আছে সব তুমি উদ্গত করে দাও। নিচ থেকেও পানি, এই পানি হতে হতে সয়লাব হয়ে গেল। তামাম পৃথিবী, সব পাহাড় পর্বত, নদী নালা, বড় বড় বিল্ডিং অট্টালিকা সব পানির নিচে। শুধু পানির উপরে হলো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কিস্তি। সুবহানাল্লাহ। এভাবে 150 দিন, কোন কোন বর্ণনায় 40 দিন, কোন কোন বর্ণনায় 150 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালামের বন্যা চলমান রইল। আল্লাহ রাব্বুল আলামিন এই পানি জমিনের ভিতরে জায়গা দিবেন কোথায়? আপনাদেরকে অল্প সময় একটু তথ্য দিয়ে যায়। আপনারা অনেক সময় প্রশ্ন করেন, এই যে আটলান্টিক মহাসমুদ্র, বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, এই নদীগুলা কাটলো কে? এই নদীর মাটি গেল কোথায়? প্রশ্ন করে না ছোট ছোট বাচ্চারা? অনেক সময় আমাদের ভিতরে এরকম কৌতূহল জাগে না যে এত বড় বড় নদী কাটলো কে? দুনিয়ার কোনো রাজা বাদশা কাটে নাই। এই সমস্ত আটলান্টিক মহাসমুদ্র
নদী নালা খাল বিল যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর কুদরতি ভাবে সৃষ্টি। সুবহানাল্লাহ। দুনিয়া ভর্তি পানি, এই পানি রাখবে কোথায়? আল্লাহ পাক জমিনকে হুকুম দিলেন, ও জমিন তুমি ডেবে যাও, গর্ত হয়ে যাও, তোমার পিঠ উপরের দিকে ভাসিয়ে দাও আর পানিকে তোমার পেটের ভিতরে জায়গা করে দাও। 150 দিনের বন্যার সমস্ত পানি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে জিয়ায় রাখলেন। কেন? মানুষের পানির অপর নাম হলো কি? আর একটু জোরে বলেন না। এই পানি ছাড়া কোনো প্রাণী বাঁচার কোনো কায়দা আছে? দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, একটা হলো অক্সিজেন, আমরা যে বাতাস গ্রহণ করি এই বাতাস, আর একটা হলো পানি। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সস্তায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি পানি আর বাতাস কিনে খাওয়া লাগতো, আর এই পানি আর বাতাস যদি কারো অধীনে থাকতো, চিন্তা করতে পারেন, উল্টা পাল্টা করতেন, সুইচ বন্ধ করে দিত। পানি বন্ধ, মরে যা, বাতাস বন্ধ, মরে যা। আমাদের দেশের রাজনীতির যে পরিস্থিতি, যদি মনে করেন ক্ষমতাসীন ওরা দেখতো বিরোধী দল বেশি উল্টা পাল্টা করে, দে পানি বন্ধ করে ওদেরকে, দে বাতাস বন্ধ করে মর, এরকম হইতো না? কিন্তু আল্লাহ জানেন যে এই সমস্ত বেকুবরা আমার জমিনে যায় এরকম নির্যাতন করতে পারে, এই জন্য পানি আর বাতাস এগুলার কন্ট্রোল আমার আল্লাহর কুদরতের হাতে। সুবহানাল্লাহ। যেখানে পানি দরকার সেখানে আল্লাহ পাক মেঘমালা দিয়া রহমতের বৃষ্টি নাজিল করে দেয়। যেখানে বাতাসের দরকার আমার আল্লাহ সেখানে মৃদু বাতাস দেন, প্রবল বেগে বাতাস দেন। যেখানে যতটুকু দরকার, ও দুনিয়ার মানুষ, তোমাদের আমল যত ভালো হবে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণও তেমন হবে। আমল যদি নষ্ট হয়ে যায়, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, ফসল পুড়ে যাবে, আমি বৃষ্টি বন্ধ করে দিব। আর যদি তোমাদের আমল ভালো হয়, যখন যতটুকু বৃষ্টি দরকার ওই পরিমাণ বৃষ্টি দিব। আর যদি আমল তোমাদের নষ্ট হয়ে যায়, যতটুকু দরকার তার চাইতে বেশি দিয়া তোমাদের ফসলগুলি নষ্ট করে দিব। এবার হয়েছে না এরকম ঘটনা? স্বাধীনের পরে মুরব্বীরা যারা জীবিত আছে তারাও বলতে পারে না এরকম বৃষ্টি কোন কালে হয়েছিল। কোন মানুষের জেওল মাছ ছিল না, হাই সর্বনাশ। বিলে মাছ, খালে মাছ, ঝিলে মাছ, যেখানে যান শুধু মাছ আর মাছ। এই যারা মাছের চাষ করত এই ঠেলায় সব হতো, ঠিক কিনা বলে? জীবনে কোনোদিন কল্পনা করছেন বীর অঞ্চলে টান এলাকায় এত বৃষ্টি হবে? তাহলে প্রয়োজনের বেশি যদি হয়ে যায় তাহলে সেটা রহমত থাকে না, গজব হয়ে যায়। এটা আমাদের কামাই। ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সুবহানাল্লাহ। 150 দিনের বন্যা হলো, সমস্ত পানিকে আল্লাহ পাক নামায় দিলেন খাল বিল মহাসমুদ্রের ভিতরে। পৃথিবী ভাসমান হলো। হযরত নূহ আলাইহিস সালামের ওই কিস্তিকে আল্লাহ পাক তুরস্কের যদি পাহাড়ে নিয়ে ঠেকায় দিলেন, নোঙ্গর করালেন। হযরত নূহ আলাইহিস সালাম নামলেন, মানুষদের বসবাস শুরু হলো, মানুষের বংশ বিস্তার নতুন করে আবার শুরু হলো। এরপরে বাড়তে বাড়তে আরো নবীরা আসলো। আল্লাহর ঘর নূহ আলাইহিস সালামের এই প্লাবনের সময় 150 দিন পানির নিচে থাকার কারণে ওই যে কাবা সর্বপ্রথম ঘর, ওই ঘরের অস্তিত্ব বিলীন হয়ে গেল। 150 দিন যদি কোনো জিনিস পানির নিচে থাকে ওটার কোনো অস্তিত্ব থাকে বলে? 3-4 দিন 5 দিন 10 দিন পানির নিচে ফসল থাকে, তারপরেই সেই ফসল আর খুঁজে পাওয়া যায়। আর 150 দিন পানির নিচে। এভাবে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে 2600 বছর পর্যন্ত কাবার কোনো হদিস নাই। কত বছর? 150 দিন পানির নিচে, এরপরে শেওলা টেওলা পরে সেটাকে ময়লায় স্তূপ হয়ে 2600 বছর পর্যন্ত কাবার কোনো হদিস ছিল না।
এরপরে 2600 বছর পরে আসলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ, যাকে দিয়ে আল্লাহ পাক এই ঘর নির্মাণ করাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো, নবুয়ত প্রাপ্তি হলে বসবাসের জায়গা হলো বর্তমান সিরিয়া, তদানীন্তন পৃথিবীর ওই জায়গার নাম ছিল শাম। বর্তমান বিশ্বের সিরিয়ার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম, ওই মক্কা মুআজ্জমায় আমার একটা ঘর আমি ফেরেশতাদেরকে দিয়া বানাইছিলাম। এই ঘরের কোনো অস্তিত্ব মানুষ খুঁজে পায় না। ও ইব্রাহিম, মক্কায় চলে যাও, সিরিয়া থেকে মক্কায় যা, আমার ঘরটাকে তুমি পুনরায় নির্মাণ করো। এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হুকুম দিয়া দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করলেন, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সন্তান যাকে তুমি আমার শেষ বেলায় দান করেছো, নাম তার ইসমাইল। 11 বছরের ইসমাইল শিশু সন্তান, ওই ইসমাইলকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক বলতেছেন, তুমি আমার হুকুম পালন করবা, সন্তানকে সঙ্গে নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে মক্কায় চলে আসলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় তখন মক্কার ভিতরে বড় বড় পাহাড়ের সংখ্যা ছিল 6,500। কত হাজার পাহাড়? 6,500। হাজী সাহেব নিশ্চয়ই এখানে কয়েকজন আছেন। সৌদি আরবে যেথায় যাবেন শুধু পাহাড় আর পাহাড়, ঠিক কিনা বলেন? এই পাহাড় কেটে কেটে সৌদির বাদশারা সুন্দর বিশ্ব রুট বানাইছে। এটা তো আধুনিক যুগের অবস্থা, কিন্তু আজ থেকে কয়েক হাজার, 5,000, 10 বছর আগের অবস্থা কেমন ছিল? এই পাহাড়ের চূড়াগলি, চূড়াপথ, পাহাড়ের ভিতর দিয়া চিপা চিপা গলি আর সরু রাস্তা, ওই রাস্তা দিয়া কোন জায়গায় আল্লাহ পাকের কাবা ছিল ইব্রাহিম খলিলুল্লাহ জানবো কেমনে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনি আমাকে খতিয়ান নাম্বার দিলেন না, দাগ নাম্বার দিলেন না, আরএস দিলেন না, সিএস দিলেন না, আমি জায়গাটা চিনবো কেমনে? একটা জায়গা চিনার জন্য নকশার দরকার হয় না, দাগ নাম্বার দরকার হয় না, খতিয়ান, সিএস, আরএস, এগুলা পর্চা টর্চা দরকার হয় না, কোনো কিছুই দিলেন না, আমি সেই জায়গা চিনবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইব্রাহিম, আকাশের দিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকানোর পরে দেখতে পেলেন কালো একটা মেঘের টুকরা। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম, ওই মেঘের টুকরার ছায়াটা জমিনের যেই জায়গায় পড়ে ওই জায়গায় তালাশ করলেই কাবা পাইবা। তোমার জন্য সহজ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মেঘ দেখলেন, ছায়া তালাশ করলেন, ওখানে পরিষ্কার আবর্জনা করার পরে ওই সমস্ত কিছু পরিষ্কার করে দেখতে পেলেন যে কাবার চৌহদ্দি এখানে আছে। সুবহানাল্লাহ। কত বছর পরে? 2600 বছর পর। খুঁজে পাওয়া সম্ভব? আল্লাহ যদি ইশারা না দিতেন এই কাবা ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব হতো? ইব্রাহিম আলাইহিস সালাম পাওয়ার পর খুশি। এবার ইব্রাহিম বলতেছেন, আয় আল্লাহ, এই ঘর যে আমি বানাবো, ইট নাই, সিমেন্ট নাই, বালি নাই, কোন সিমেন্ট, কোন বালি, কোন ইট, কোন পাথর আমি ব্যবহার করব, আপনার রুচি কেমন আমি তো কিছুই জানি না। আপনার হুকুমে আপনার ঘর আমি নির্মাণ করব, কিন্তু এই ঘর যে নির্মাণ করব এই ঘরের মাল মেডিসিন কোন ধরনের হবে? আমি কি সেই জাফলং থেকে পাথর আনবো, নাকি সিরামিকের ইট দিব? আমি কি শাহ সিমেন্ট লাগাবো নাকি প্রিমিয়াম সিমেন্ট লাগাবো? আপনি বলে দেন। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম, এই ঘর আমার। এই ঘর হলো এমন ঘর, এই ঘরকে দেখে দেখে তামাম পৃথিবীতে ঘর হবে। ওই ঘরগুলাতে ইবাদত করবে, ওই ঘরে সেজদা দেওয়ার সাথে সাথে ওই জমিনের সেজদা তুলে আমি আমার আরশে আজিমে এনে আমার কুদরতি পায়ে ঢুকায় দিব। তুমি যেন তেন ঘর মনে করছো? এটা সাধারণ কোন ঘর মনে করছো ইব্রাহিম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললে, আল্লাহ,
আমি বুয়েটে পড়াশোনা করি নাই, চুয়েটেও পড়াশোনা করি নাই, আমি কোনো ইঞ্জিনিয়ারিং কোনো ডিগ্রি অর্জন করতে পারি নাই, ঘর নির্মাণ করার পূর্ব কোনো অভিজ্ঞতাও আমাকে আপনি দেন নাই। এই জন্য আমি আপনার কাছে জিজ্ঞাসা করেছি, আমি কোন পাথর দিয়া, কোন সিমেন্ট দিয়া, কোন বালু দিয়া আমি আপনার ঘর নির্মাণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম, আমার এই ঘর নির্মাণ করার জন্য আমি 5টা পাহাড়ের পাথরকে নির্বাচন করেছি, আমি পছন্দ করেছি। ওই 5টা পাহাড়ের পাথর এনে আমার ঘর তুমি নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ কোন পাহাড়? মক্কা থেকে শত শত মাইল দূর মিশর, ওই মিশরে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। নাম শুনছেন? এই তুর পাহাড় বিখ্যাত কেন? হযরতে মূসা কালিমুল্লাহ, হযরতে মূসার সাথে সেখানে কথা বলছেন। সুবহানাল্লাহ। এই জায়গা, এই পাহাড়, এটা স্বর্ণালী অক্ষরে লেখা। এই পাহাড়ের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন কেন? হযরতে পয়গম্বর মূসা যখন ছোট, তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে একটা বিপদ দিয়েছিলেন। কোন বিপদ? আসিয়ানির সন্তান, আসিয়ার গর্ভে কোনো সন্তান হবে না। আল্লাহ পাক কুদরতি ভাবে মূসাকে আসিয়ার ঘরে ঢুকায় দিলেন। মূসাকে দেখার পরে ফেরাউন বলতে লাগলো, এই সেই সন্তান, যেই সন্তান ভবিষ্যতে আমার দুশ্মন হবে। বাদশা তো বাপ দেখলি অনেক কিছু বুঝে। এজন্য মূসা আলাইহিস সালামকে হত্যা করতে উদ্যত হলো। আসিয়া বলল, তুমি পাগল নাকি? একটা শিশু বাচ্চা, কোলের বাচ্চা, নিষ্পাপ সুন্দর চেহারা, সে কিনা তোমাকে ভবিষ্যতে হত্যা করবে, তোমাকে ক্ষমতাচ্যুত করবে। তুমি যদি এই কথা বলো, আমি বুঝে নিব তুমি একটা উন্মাদ, একটা পাগল। মহিলাদের বুদ্ধি আছে না? ওরে পাগল বানায়া মূসার জীবন সেভ করছে। মূসার জীবন কি করছে? সেভ করছে। এবার মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন হামাগুড়ি দেয়, 1-1.5 বছর যখন হয়, তখন হামাগুড়ি দেয় না? তখনকার বাচ্চাগুলা দেখতে খুব ভালো লাগে, কোলে নিতে ভালো লাগে, চুমা দিতে ভালো লাগে, আদর করতে ভালো লাগে, আলিঙ্গন করতে ভালো লাগে। আরো যদি হয় কোনো পয়গম্বর। হযরতে আসিয়া মূসাকে চুমু খাচ্ছেন, আদর করছেন, কোলে নিয়ে হামাগুড়ি দেয় 1 বছরের সন্তান। দূর থেকে ফেরাউনের এই দৃশ্য দেখার পর ফেরাউনের দিলের ভিতরেও আকর্ষণ জাগলো। আহারে, আমার বিবির কোলের সন্তান, এই পালিত সন্তান, এত সুন্দর, এত ফুটফুটে একটা সন্তান, আসিয়ার মতো আমিও যদি তার গালে একটা চুমু দিতে পারতাম। বাচ্চা দেখলে পাষণ্ডের মন নরম হয়ে যায়। আসিয়ার এই দৃশ্য দেখে তার আবেগ উতলে উঠছে, কাছে গেছে চুমা দিতে। কিন্তু পয়গম্বর ছোট হলেও তো পয়গম্বর, পয়গম্বর তো চিনে যে সবচাইতে বড় হারামি জালেম হলো ফেরাউন। আর ওরে সাইজ করার লাগে আল্লাহ আমারে পাঠাইছে। এই জন্য চুমা যখন খাইতে গেছে, এমন জোরে এক চট দিছে, 1 বছরের বাচ্চা একেবারে লাল হয়ে গেছে। ফেরাউনের গাল কি হয়েছে? লাল হয়ে গেছে। এমন লাল, ঘষে তারপরেও লাল কাটে না, আরো ঘষা দেয় তারপরে লাল আরো বাড়ে। এমন জোরে একখান থাপ্পড় দিছে। পয়গম্বরী থাপ্পড় বুঝেন না কত ওজন? বাচ্চা শুরু হইতে পারে, কিন্তু চরের তো ওইটা আছে, একেবারে 10 মণ ওজনের একটা ডাবায় একটা থাপ্পড় দিয়ে দিছে ফেরাউন সাইজ। ফেরাউন বলতেছে, কইছিলাম না এটা আমার দুশমন, এটা যে আমার দুশমন, বুঝলি? কয় কি কোন আপনি পাগলামি করেন? কয় আরে না, আমার বুঝতে বাকি নাই, ও সাধারণ কোনো বাচ্চা না, ওর ভবিষ্যৎ আমার জন্য খারাপ আছে। স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি। একসময় বললো যে, আপনি বেকুব হয়েছেন নাকি, এই ছেলের পরীক্ষা করেন। ছোট মানুষ যদি কোনো উজ্জ্বল জিনিস দেখে সেটাকে ধরতে যায়।
আগুনও লাল, স্বর্ণের টুকরাও লাল। এই দুইটা পাশাপাশি রাখছে। এই দুইটা টুকরা জিনিস, একদিকে আগুন আর একদিকে স্বর্ণের টুকরা ঝলঝল করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, পয়গম্বরী মন মানসিকতা, ব্রেন, আগুনও চিনে, সোনাও চিনে। হযরত মুসার সামনে দেওয়ার পর আসিয়া বলতেছে, বাবা নেও, কোনটা নিবা? হযরত মুসা সোনার দিকে হাত যখন বাড়ায় দিলেন, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বললেন, ও জিব্রাইল, সর্বনাশ হয়ে যাবে, মুসার কল্লা আলাদা হয়ে যাবে। ওই স্বর্ণ থেকে হাতটা পৃথক করে নিয়া আগুনের মধ্যে লাগায়া দে। আমার পয়গম্বরের সাময়িক একটু কষ্ট হলেও ভবিষ্যৎ তার জন্য উজ্জ্বল। ছোট বাচ্চারা দেখেন না, হালুয়াও চিনে না, পায়খানাও চিনে। পায়খানা করছে কইরা, মা একটু দূরে, আস্তে আস্তে দেখে অর্ধেক না, মুখে অর্ধেক, খায়া খায়া সাফ করে লাইছে, মুখে, গালে, ঠুটে, চেহারার মধ্যে মাখায় একবার অস্থির। মা সুন্দর করে ধয়। তাহলে এই বয়সের বাচ্চারা যদি আগুন আর স্বর্ণ একত্রিত পায়, তাহলে যেটা বেশি উজ্জ্বল ওটার মধ্যেই ধরবে। আর বাচ্চাদের চরিত্র হলো ধরে তারপরে মুখে দেয়, ধরতে দেরি, মুখে দিতে দেরি নেই। হযরতে মুসা আলাইহিস সালাম অমনি আগুনে হাত দিছে, দেওয়ার পরে সাথে সাথে সে আগুনটাকে মুখের মধ্যে দিছে, সঙ্গে সঙ্গে জিহ্বা পড়ে গেছে। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসার উপরে দিলেন, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী। ও মুসা, দুনিয়ার কোন মানুষ তোমার সাথে কথা বলে মজা পায় না। তুমি তোমার জিহ্বা পুরা বলে, তুমি তুতলা বলে, দুনিয়ার কোন মানুষ, নিকটাত্মীয়, আপনজন, কেউ তোমার সাথে কথা বলতে মজা পায় না। কিন্তু তোমার তুতলা জবান দিয়া তুমি যখন আমি আল্লাহর সাথে কথা বলো রে মুসা, আমি আল্লাহ সব চাইতে বেশি মজা পাই। এই জন্য আমি তোমার আমার ঠিকানা দিলাম তুর পাহাড়। ও মুসা, তুর পাহাড়ের ভিতরে যখন তুমি আসো আর তুমি তুতলায় তুতলায় যখন আমার সাথে কথা বলো, দুনিয়ার কোনো মানুষ পছন্দ না করলেও আমার কাছে তোমার কথাগুলি মধুর মতো মিষ্টি লাগে রে মুসা। ওই তুরবার, 1 নম্বরের পাহাড় নির্বাচন করলাম তুরবার। 2 নম্বরের পাহাড় হলো জুদি পাহাড়, তুরস্কের, যেই পাহাড়ের ভিতরে 150 দিন পরে নৌকাটা ভিড়ছিল, নোঙ্গর করেছিল। 3 নম্বরের পাহাড় হলো লেবানন পাহাড়, যেই পাহাড়টা বর্তমানে লেবানন নামের একটা দেশ আছে না নাই। 4 নম্বর জুদ পাহাড় একটা আছে। 5 নম্বর যে পাহাড়ের ভিতরে, হেরা গুহার ভিতরে আমি রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করব, ওই 5 নম্বরের পাহাড় হলো হেরা পর্বত। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মক্কা থেকে শত শত মাইল দূরে হলো এক একটা পাহাড়, আর ওই পাহাড় থেকে যদি আমি পাথর এনে কাজ করি, আমার হায়াত শেষ হয়ে যাবে, তারপরেও তোমার ঘরের নির্মাণ কাজ শেষ হবে না। কথা ঠিক কিনা বলে? কারণ গাড়ি নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, কার্গো বিমানও নাই যে সেই বিমানে করে আপনার বড় বড় পাথরগুলো আনবে। আল্লাহর সামনে দোয়া করলেন হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ, এই পাথরগুলো আনার মতো কোনো শক্তি, সামর্থ্য, সরঞ্জাম আমার কাছে নাই, আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, অপেক্ষা করো, একটু পরেই তুমি দেখতে পাইবা সমস্ত পাহাড়ের পাথরগুলি তোমার কাছে চলে আসছে। এই কথা বলতে বলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন পাখির মতো
ওই পাথরগুলি পাখির মতো উড়ে 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 5টা পাহাড়ের পাথর ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেছে। পাথরেরও প্রাণ আছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। অনেক পাহাড় পাথর এমন আছে আল্লাহর আযাবের ভয়ে দু চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয়ে গেছে, যার মাধ্যমে আমরা অনেক জায়গায় দেখতে পাই পাথরের বুক চিরে পানির ঝর্ণা দ্বারা প্রবাহমান হয়ে গেছে। দেখছেন না, পাথরের ভিতর থেকে পানি আসতেছে। পাথরের ভিতরে কি পানি থাকার জায়গা? ওই পাথর আল্লাহ পাকের হুকুমে আযাবের কারণে ভয় পেয়েছে, এই জন্য কোন কোন পাথর ভয়ে কন্দন করেছে, সেই পাহাড়ের কন্দনকে আল্লাহ পাক দরিয়া বানিয়ে দিয়েছে। ফাবাররাহুল্লাহু মূসা, হযরত মূসা আলাইহিস সালামের ইজ্জত রক্ষা করেছিল একটা পাথর। বনি ইসরাইলরা নারী আর পুরুষ উলঙ্গ হয়ে নীল দরিয়ায় গোসল করতো, সব কাপড় চোপড় থাকতো না। হযরত মূসা তো পয়গম্বর, আর পয়গম্বরের সতর কখনোই খোলা যাবে না, পয়গম্বর সম্মানিত ব্যক্তি। তো মূসা ওই বনি ইসরাইলদের নারী পুরুষের সাথে একসাথে দুপুর বেলা ওই কাপড় খুলে একসাথে গোসল করতো না। এই জন্য বনি ইসরাইলরা মনে করতো যে মূসার বোধহয় এক শিরা রোগ। কি রোগ? এক শিরা রোগ, এই জন্য শরমে কাপড় খুলে না গোসল করা। আচ্ছা, পয়গম্বরকে যদি এরকম কেউ ধারণা করে, সেই ধারণা ভালো না মন্দ? এই জন্য আল্লাহ পাক চিন্তা করলেন মূসা যে শর্মিন্দা মানুষ, এই মূসার জীবনেও আমি কইলে ওই এক শিরার ব্যাপারে সে কোনো ঘোষণা দিবে না যে না আমার কোনো শিরামিরা নাই, আমি পরিপূর্ণ মানুষ। এই জন্য একদিন করলো কি, মূসা আলাইহিস সালাম পাথরের উপরে কাপড় রেখে গোসল করতে নামছে, গোসল করতে নামে দেখে পাথর কাপড় নিয়ে দৌড় দিছে। ওই বেয়ারিং এর গাড়ি চালায় না বাচ্চারা, দেখেন না, ওটা হুরুদ করে দৌড় দেয়, এরকম পাথরের আল্লাহ পাক পাথর কেটে জান দিয়েছেন, রূহ দিয়েছেন। ফাবাররাহুল্লাহু মূসা, কোরআনের কথা। ওই পাথর যখন দৌড় দিছে, মূসা নদীর থেকে উঠা নিজেও দৌড় দিছে। সুবহানাল্লাহ না? বনে ইসরাইলরা কয় মূসা যায়, মূসা যায়, কয় দেখ তো সবই ঠিক আছে। সুবহানাল্লাহ না? পাথর থামে গেল, তাড়াতাড়ি কাপড় পইরা চলে গেছে বাড়িতে। ফাবাররাহুল্লাহু মূসা। এই জন্য 5টা পাহাড় থেকে পাথর আসাটা এটা অলৌকিক কিছু না, বরং আল্লাহ পাকের হুকুমে ওই রূহওয়ালা জানওয়ালা পাথরগুলি উড়ে উড়ে কাবা ঘর নির্মাণের জন্য কাবার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। পাথর আসলো, এবার আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাথরের উপরে পাথর রেখেই কি আমি ঘর বানাবো, নাকি এর ভিতরে মশলাপাতি কিছু দিব? মশলা দেওয়া লাগে না? বালি, সিমেন্ট, সুরকি মুরকি এগুলা লাগে না? আল্লাহ এগুলা দিব না? কহে দিবা তো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমি যেই মাল মেডিসিন দিয়া, যেই বালিকণা দিয়া, সিমেন্ট দিয়া আমার জান্নাত বানিয়েছি, ওই জান্নাতীর উপকরণ তোমার কাছে পাঠায় দিলাম। ওই জান্নাতের সিমেন্ট আর বালি দিয়া আমার ঘরটা তুমি বানায়া দাও। জান্নাত থেকে চলে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তানকে যুগালি বানায়া। আল্লাহ পাক হলেন ইঞ্জিনিয়ার, হেড মিস্ত্রি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। হেড মিস্ত্রির একজন যোগালদার, বুগুলদার লাগে কিনা বলেন, হেল্পার লাগে কিনা? 11 বছরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহের পার বানায়া কাজ শুরু করে দিলেন। ঘর নির্মাণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ঘর যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহর কাছে সন্তানকে নিয়ে বলতেছে, ও ইসমাঈল হাত উঠাও, আল্লাহর দরবারে বাপ ছেলে মিলে দোয়া করি, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে করতে পারলাম কিনা। আমরা যখন কোনো ঘর বানাই, কন্ট্রাক্ট যখন দেই, ওই ঘর নির্মাণ করার শেষ পর্যায়ে সে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার বলে, ভাইজান ঘর তো বানালাম, একটু ভালো করে দেখেন তো কোথাও কোনো খুঁত আছে কিনা। বলে না যে এতদিন যে ঘর বানাইলাম কিছুই তো বললেন না, ঠিক মতো হইল কিনা, জানালা দরজা
এরপরে আপনার সিঁড়ি বিড়ি একদম বাকডুম সব কিছু ঠিক মতো হইলো কিনা ভাইজান একটু দেখেন। মালিক দেখেন, ঘুরে ঘুরে দেখে, এখানে একটু সমস্যা, এখানে একটু সমস্যা, এখানে একটা আস্তর বাকি আছে, এখানে বাঁকা হয়েছে, এখানে একটু ভেঙে দেন, এখানে একটা দরজা রাখেন, এখানে একটা খুব রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি যে আমাদেরকে বাপ বেটার এই যে দায়িত্ব দিলেন, ঘর তো বানালাম, কিন্তু এই ঘরের মধ্যে তো ভুল ত্রুটি হয়েছে নিশ্চয়ই। এজন্য সূরা বাকারার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলিজার টুকরার সন্তান ইসমাইলকে নিয়ে এই ঘর আমি বানালাম, এই ঘর নির্মাণ ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মেহেরবান আপনি মাফ করে আমাদের পিতা পুত্রের এই কাজকে আপনি কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আওয়াজ দিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। তোমরা বাপ বেটা ওই ইব্রাহিম আর ইসমাইল দুইজনে মিলে এই যে তোমরা আমার ঘর নির্মাণ করলা, আমি এত বেশি খুশি হয়ে গেলাম, তোমাদের পিতা পুত্রের নামে একটা ফাইল খুলে দিলাম। সুবহানাল্লাহ। আমি তোমাদের পিতা পুত্রের নামে একটা ফাইল খুললাম, একটা দপ্তর খুললাম। তোমাদের মতো কিয়ামত পর্যন্ত এই জমিনে যারা মসজিদ বানাবে আর ওই মসজিদ গুলাতে যারা নামাজ পড়বে, তোমাদের এই ফাইলের ভিতরে তোমাদের দুইজন পিতার সন্তানের সাথে তামাম পৃথিবীর সমস্ত মানুষদের নাম আমি আল্লাহ লিখে দিব। আমাদের নাম চলে যাবে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের সেই খাতার মধ্যে। সুবহানাল্লাহ বল না। এখন ঘর বানানো শেষ, বাড়িঘর বানানো হয়ে গেলে তারপরে কিছু বালি কণা ইট সিমেন্ট এগুলা কিছু বাড়ে না? বাড়ে কিনা? বাড়লে পরে ওগুলো আমরা কেউ যত্ন করে রেখে দেই, অন্য কাজে লাগাই। এখন জান্নাতি বালি সিমেন্ট ইটের খোয়া এইগুলা কি করবে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই যে কিছু জিনিস বাড়ছে এগুলা করব কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে আদেশ দিলেন, ও ইব্রাহিম ইট সিমেন্ট বালি ওই খোয়া যা কিছু আছে আকাশে ধরো, আকাশের দিকে ধরো, আমি বাতাসের মাধ্যমে ওই বালিকণাগুলি তামাম পৃথিবীর ভিতরে ছড়ায়া দিব। এই বালিকণার একটা দুনিয়ার যেই জায়গায় পড়বে কিয়ামতের আগে ওই জায়গায় এক একটা মসজিদ বানাবে মানুষজন। আপনাদের এই মসজিদ রহমত আলী রুস্তম আলী বাড়ি জামে মসজিদ, এই মসজিদ যেখানে হইল ওই জায়গার ভিতরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বালিকণা ছেড়েছিলেন ওখানের একটা বালিকণা এই জায়গায় এসে পড়েছিল, বিদায় মসজিদ হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে ঘোষণা দিলেন, ও ইব্রাহিম আযান দাও। মসজিদ যখন হয়ে যায় তখন কাজ কি? আযান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন। সূরা হজের ভিতরে আছে, ওয়াআদ্দিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই ঘর তওয়াফ করার জন্য, হজ করার জন্য তামাম পৃথিবীর যত মানুষ আছো, যারা হেঁটে আসতে পারো তারা হেঁটে আসবা, যারা সওয়ারি করে আসতে পারো তারা সওয়ারি করে আসবা, যারা বিমানে করে আসতে পারো তারা বিমানে আসবা। আল্লাহর এই ঘরকে তোমরা আবাদ করবা, আবাদ করবা, তওয়াফ করবা, এটাই তোমাদের উপরে দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই আযানের শব্দ, সেই আওয়াজ
রুহের জগতে যত রুহের কানে আওয়াজ পৌঁছেছিল, আজান পৌঁছেছিল, ওই মানুষগুলাই কিয়ামতের আগ পর্যন্ত আমার ঘর তওয়াফ করার জন্য, হজের মৌসুমে হজ পালন করার জন্য আসবে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বাইতুল্লাহ তওয়াফ করে, তওয়াফ বুঝেন তো, চতুর্পাশ ঘোরা, এই তওয়াফ করা ফরজ। এই বাইতুল্লাহ তওয়াফ করে কেউ যদি তওয়াফ করে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিকে বেগুনাহ মাসুম বানায় দেই, নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেই। সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ হজ করার জন্য যেতে পারবে, আর কিছু মানুষ গরিব মানুষ, অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, করি নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, তারা বাইতুল্লাহ যেতে পারবে না। ওই মানুষগুলা তার এলাকার মসজিদে দৈনিক 5 বার যদি আমার ঘরে তওয়াফ করে, আমার ঘর যদি আবাদ করে, আজাদ করে, আমার ঘরে আজান শোনার পরে যদি 5 ওয়াক্ত নামাজের সাথে যদি শরীক হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ওই বান্দাও বেগুনাহ মাসুম বান্দা হয়ে যায়। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বলতেছেন, ও সাহাবীরা, কেউ যদি তার বাড়ির সামনে একটা পুকুর যদি থাকে, একটা পুষ্করণী যদি থাকে, ওই পুষ্করণীর ভিতরে দৈনিক 5 বার যদি ওযু গোসল করে, ওই লোকের শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না, ওই লোকটা ফর্সা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, ঠিক তদ্রূপ আল্লাহর যে বান্দারা, যে গোলামেরা দৈনিক 5 বার মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে, ওই ব্যক্তির গুনাহ বলতে কোনো জিনিস থাকতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি তুমি পড়ো, ও বান্দা বান্দিরা, নামাজ যদি তুমি কায়েম করো, সত্যিকার অর্থেই তুমি যদি নামাজ কায়েম করো, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি পড়ো, হালাল যদি খাও, হারাম থেকে যদি বাঁচো, আর তুমি যখন সেজদা দিবা, উসজুদু ওয়াকতারিব, ও বান্দা সেজদা দিবা জমিনে, ওই সেজদা জমিনে থাকবে না, আমার একদল ফেরেশতারা তোমার সেজদাটা আমার আরশে আজিমে কুদরতি পায়ের কাছে নিয়ে যাবে। এই মসজিদ এমন জায়গা, ওয়াকালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। পৃথিবীতে, ওই যে বলছিলাম, পৃথিবীতে সমস্ত ঘরে, সমস্ত মার্কেটে, সমস্ত বাড়িতে, সমস্ত এলাকায়, সব জায়গায় রাজা বাদশার হুকুম চলবে, কিন্তু মসজিদের ভিতরে কারো হুকুম চলবে? বাদশা যদি যায় বলে যে আজকে জোহরের নামাজ 3 রাকাত, মানবেন আপনারা? বাদশা যদি বলে আজকে থেকে সুন্নত বন্ধ, আজকে থেকে মসজিদ 3 দিনের জন্য ছুটি দেওয়া হলো শোক দিবস উপলক্ষে, মানবেন আপনারা? কারণ কি? ওইটা আল্লাহর ঘর। এজন্য হাদিসের মধ্যে আছে, আল মসজিদু বাইতুল্লাহ। আল মসজিদু, মসজিদ মানেই হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর যে কেমন জায়গা, এখানে যে দুনিয়ার কোনো হুকুম আহকাম, কোনো ধরনের বিধান চলে না। একটা ঘটনা শুনুন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফার ছাত্র, সুযোগ্য ছাত্র ইমাম আবু ইউসুফ, কাজীউল কুজ্জাত, প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস। ওই সময়ে বাদশাহ এবং রানী ঝগড়া লাগছে। কি লাগছে? বাদশাহ রানীতে ঝগড়া এমন পর্যায়ে গেছে, বাদশাহ বলতেছে, আসরের সময়ের কথা, বাদশাহ রাগ হয়ে বলতেছে, রানী, তুমি যদি মাগরিবের আগে আমার দেশ ত্যাগ না করো তাহলে তুমি তালাক। আচ্ছা বলেন, রাজধানী থেকে এরোপ্লেনেও যদি সীমান্ত পার হওয়া লাগে, তারপরেও তো এই 1 ঘন্টা সময় সম্ভব না। কিন্তু ওই সময় তো কোনো এরোপ্লেন ছিল না, কয়েক শত বছর আগের কথা। রানী তো বেকায়দায় পড়ছে, সর্বনাশ, সময় আছে মাত্র মাগরিবের 1 ঘন্টা, 1.25 ঘন্টা, এর ভিতরে আমি দেশ ত্যাগ করবো কেমনে? আর যদি দেশ ত্যাগ করতে না পারি তাহলে তালাক প্রাপ্ত হয়ে যাবে। মহিলা রানী তো বুদ্ধিমতী, আর তখনকার বাদশারাও ছিল আবেদ, আল্লাহর ওলি ছিল, রানীরাও ছিল আবেদা।
এজন্য সে চিন্তা করলো যে এর সমাধান জমানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম, ইমামে আজমের ছাত্র ইমাম আবু ইউসুফের কাছে গেলে পাবো। উনি ব্যাগ ট্যাগ নিয়ে, কাপড় চোপড় নিয়ে বাস তাড়াতাড়ি রাজ সিংহাসন প্রাসাদ ত্যাগ করে ইমাম আবু ইউসুফের কাছে চলে আসছে মসজিদে। আপনারা বলেন না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলেন না? এটা কিন্তু খুব ভালো দোয়া আমাদের জন্য। মোল্লার দৌড় যদি মসজিদ পর্যন্ত হয় তাহলে মসজিদ কার সাথে সম্পর্ক? তাহলে মোল্লার সম্পর্ক কার সাথে? আপনারা গালি দেন মিয়া, আমাদের জন্য ফুলের মালা হয়ে যায়। সুবহানাল্লাহ না? রানী চিন্তা করলো মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত, ইমাম সাহেব মসজিদে আছে, মাগরিবের আজান হবে হবে বাপ, সময় শেষ। হায় হায়, আমি তো রানী থেকে এখন তালাকপ্রাপ্ত হয়ে গেলাম, আমার উপরে তালাক পড়ে গেল। ইমামে আবু ইউসুফের কাছে যায় সমস্ত ঘটনা খুলে বলার পরে ইমাম আবু ইউসুফ শান্ত কণ্ঠে বললেন, রানীমা আমার কাছে সমাধান আছে, কোনো টেনশন করবেন না। মসজিদের এক কোনায় কাপড়টা নিয়ে পর্দা করে তাকে সেখানে থাকতে দিলেন। মহিলা কয়, মাগরিবের আজান হয়ে গেছে, কাম তো সারা। হুজুর আমার কি সান্ত্বনা দিব, আজ নসিহত করে হয়তো বিদায় দিব, আর কি করব? সারা রাত গেল, রানীর ঘুম নাই। ইমামে আবু ইউসুফ ফজরের নামাজের পরে ওনাকে বলছেন, আপনি যদি নামাজ শেষ হয়ে থাকে আমার সঙ্গে আসুন, আমি আপনার স্বামীর ঘর রাজার দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বলতেছে, হুজুর এটা কিভাবে সম্ভব? আমাকে তিনি শর্ত দিলেন মাগরিব পর্যন্ত, সেই মাগরিব পর্যন্ত আমি দেশ ত্যাগ করতে পারি নাই, তার মানে আমি তালাকপ্রাপ্ত হয়ে গেছি। বলে চলুন আগে। ইমামে আবু ইউসুফ বাদশার দরবারে নিয়ে গেলেন। বাদশাহ বলতেছে, সর্বনাশ ইমাম সাহেব, যে স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে গেছে ওই স্ত্রীর চেহারা দেখা আমার জন্য জায়েজ হবে না। আপনি আমার স্ত্রীকে নিয়ে আসলেন কেন? বাহিরে রেখে আসুন। ইমাম আবু ইউসুফ বলতেছে, বাদশাহ নামদার, আপনার স্ত্রী আপনারই আছে, তালাক প্রাপ্ত হয় নাই। কয় কিভাবে হয় না আমাকে বোঝান। তামাম বাগদাদ সহ, কাবুল সহ, মাজারিস শরীফ সহ সব এলাকা আপনার হতে পারে, কিন্তু মসজিদ আপনার কখনো হতে পারে না। মসজিদে আপনার রাজত্বর জায়গার বাইরে, মসজিদে আল্লাহর রাজত্ব চলে, সেই জায়গায় আপনার রাজত্ব চলে না। আপনার স্ত্রী আপনার রাজত্ব থেকে বের হইয়া আল্লাহর রাজত্বে আশ্রয় নিয়েছে, আপনার কথা মতো সে আপনার স্ত্রী আছে, তালাক হয় না। সুবহানাল্লাহ। তার মানে হলো এই মসজিদ আমাদের জন্য আল্লাহর ঘর। এই ঘরে যে ঢুকে আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ কেমন ইবাদত? হযরত মুসা আলাইহিস সালামের উপরে সর্বপ্রথম ওহী নাযিল হলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় হে মুসা আমি তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার জন্য তুমি ইবাদত করবা। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তুমি নামাজ কায়েম করবা। সুবহানাল্লাহ। কাকে বলতেছে? মুসাকে। মুসা কি সাধারণ মানুষ না পয়গম্বর? হযরত মুসা আলাইহিস সালামের নামাজ কেমন ছিল? মেরাজের রজনীতে আল্লাহ নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস জমিনে সফর করেছিলেন। ওই সময় জিব্রাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লম্বা কবরটা দেখতেছেন, এই কবরটা হলো আপনার ভাই মুসা কালিমুল্লাহর কবর। আল্লাহর নবী বলেন, আমি তখন মুসার কবরের দিকে তাকাইলাম। লম্বা একটা কবর, বিশাল দেহের অধিকারী। আমি কবরের ভিতরে দেখতে পাইলাম হযরত মুসা কালিমুল্লাহ ঘুমায় নাই, বসেও নাই। হযরত মুসা কবরের ভিতরে নামাজ পড়তেছে। সম্মানিত ভাইরা আমার,
এই নামাজ আপনার জন্য সবচাইতে বড় সহায়ক। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই দুনিয়াতে যত সৃষ্টি আছে, গাছ আছে, তরলতা আছে, গরু ছাগল আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী আল্লাহর ইবাদত করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে জমিনে যত সৃষ্টি আছে, আমরা যে গাছ দেখি, গাছ বৃক্ষ দেখি, ওই বৃক্ষ দাঁড়ায় আছে, ওই বৃক্ষ মৃত্যুর আগ পর্যন্ত, জ্বালানোর আগ পর্যন্ত কিয়ামের ভিতরে আছে। সুবহানাল্লাহ। গাছ কখনো রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, কিন্তু আমরা মানুষ কিয়াম করতে পারি, রুকু করতে পারি, সিজদাও করতে পারি, তাশাহুদও করতে পারি, সব দিক দিয়ে সিজদা করতে পারি। এজন্য হযরতে আলী বলেছেন, আমরা হলাম জামিউল মাখলুকাত। সৃষ্টির সমষ্টি হলো একটা মানুষ, আর নামাজ হলো জামিউল ইবাদাত, সমস্ত ইবাদতের সমষ্টি। সুবহানাল্লাহ। আমার কথা শেষ করে ফেলবো। নামাজ যখন কেমন, একটা গরু সারা জীবন রুকু অবস্থায় থাকে, কথা বুঝেন? গরু কোন হালতে থাকে? গরু, ছাগল, ভেড়া, পাডি, উট, এগুলো কোন হালতে থাকে? রুকু অবস্থায় আছে। সমস্ত বৃক্ষরাজি, গাছপালাগুলি কিয়ামরত দাঁড়ানো অবস্থায় আছে। এরপরে সুন্দর করে দেখুন, সৃষ্টি যেই প্রাণীগুলা পেট দিয়ে চলে, সাপ, বিচ্ছু, মাছ, এইগুলা কিয়ামত পর্যন্ত সেজদার হালতে আছে। সুবহানাল্লাহ। ব্যাঙ যখন বসে, দেখবেন কত সুন্দর তাশাহুদে বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি করে ইবাদত করে। আর মানুষের ব্যাপারে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ও মানুষরা, তোমরা কিয়াম করতে পারো, রুকু করতে পারো, সিজদা করতে পারো, সব কিছু করার মতো সুযোগ সুবিধা হুকুম আমি তোমার উপরে দিয়েছি। এই জন্য তামাম মাখলুকের উপরে তোমার মর্যাদা আমি বাড়ায় দিছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত সৃষ্টি বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন, আমি যখন নামাজে দাঁড়ালাম, আমি মনে মনে ভাবলাম, আয় আল্লাহ, এই পৃথিবীতে যত গাছ আছে, ওই গাছগুলার সাথে আমি একত্বতা প্রকাশ করলাম। সুবহানাল্লাহ। কারণ সমস্ত গাছগুলাও দাঁড়ায় আছে, আমি তোমার বান্দা আশরাফুল মাখলুকাত, আমিও দাঁড়ায় আছি। আমি যখন রুকুতে গেলাম, আমি তখন বললাম, আয় আল্লাহ, গরু, ছাগল, ভেড়া, বকরি রুকুর হালতে আছে। আয় আল্লাহ, আমি তাদের সাথে একত্বতা প্রকাশ করলাম, এই জন্য তাদের মতো করে আমি রুকু করলাম। রুকু থেকে যখন উঠলাম, আমি সিজদায় চলে গেলাম। তখন আমি বললাম, আয় আল্লাহ, এই দুনিয়াতে অনেক প্রাণী আছে যারা সিজদার ভিতরে আছে। যেমন মেরাজের রজনীতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখেছেন, আল্লাহর আরশের চতুর্পাশে কিছু ফেরেশতা সিজদায় আছে, কিছু রুকুর হালতে আছে, কিছু কিয়াম অবস্থায় আছে, কিছু তাশাহুদের অবস্থায় আছে, কিছু জিকির করতেছে, কিছু তেলাওয়াত করতেছে। যে তেলাওয়াত করে সে জিকির করে না, যে জিকির করে রুকু করে না, রুকু যে করে সিজদা করে না, সিজদা যে করে কিয়াম করে না। এক একজনের জন্য, এক এক দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে ভাগ করে দিয়েছেন। কিন্তু আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ বনি আদম, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বান্দি, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা জীব। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে এমন ভাবে তৈরি করে দিয়েছেন,
तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলকে ইবাদতকে একত্রিত করলে একটা মানুষের 2 রাকাত নামাজের ভিতরে সমস্ত সৃষ্টির ইবাদত পাওয়া যায়, ঠিক কিনা বলে? কিন্তু মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে হাজার চেষ্টা করলেও এই শ্রেষ্ঠ ইবাদত তারা করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা মনে করি শুধুমাত্র আমরাই জিকির করি। ওই যে বাতাসের শন শন শব্দ, পাতার মরমর শব্দ, পানি তার কলতানের শব্দ, পাখির কুহু কুহু ডাক, এইগুলা আপনারা মনে করতে করেন এগুলা শুধু ডাকেই, শুধু ডাক আর শব্দ। এগুলা ডাক না, শব্দ না, বরং ওই শব্দগুলার ডাকগুলা হলো আল্লাহ পাকের জিকির। তারা জিকির করে, আমরা তাদের জিকির বুঝি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। এই জন্য আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন। আর আমাদের ভিতরে যারা নামাজকে অস্বীকার করবে, নামাজকে যারা ভুলে যাবে, নামাজে যারা অলসতা করবে, নামাজ থেকে যারা নিজেকে গাফলতার মধ্যে ফেলে দিবে, তাদের জন্য আল্লাহর ভয়ানক জাহান্নাম আছে, নাউজুবিল্লাহ। নামাজ আমরা পড়বো তো, এই নামাজ মুসলমানের জন্য জান্নাতের চাবি, ঠিক কিনা বলে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কবর জগতে এই নামাজের হিসাব হবে। আর নামাজি ব্যক্তি তার মর্যাদা কেমন? সে কবরে যাওয়ার পরে তার যখন ঘুম ভাঙবে, মুনকার নাকির তাকে যখন ঘুম ভাঙাবে, তখন সে দেখবে পশ্চিম দিকে সূর্য ঢেলে পড়ছে। আল্লাহর ওই বান্দা বলবে, রাখো মিয়া তোমার সওয়াল জবাব, আগে নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা হাসবে মুগুর হাতে। ওই মুনকার নাকির একে অপরকে দেখে হাসবে আর বলবে, পাগলে কয় কি, এখানে আবার নামাজ কিসের? আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করতে নাই, আল্লাহ যেই জাহান্নামে গেলে তোমাকে পাবো, আমি আব্দুল কাদের সেই জাহান্নামেও যেতে রাজি আছি। যেই জান্নাতে গেলে তোমাকে পাবো না, ওই জান্নাতে আমি আব্দুল কাদের যেতে রাজি নই। আয় আল্লাহ তাআলা আবেগে ভালোবাসা মোহাব্বত করে আব্দুল কাদের জিলানী দোয়া করতেন, আল্লাহ গো জাহান্নামে দেওয়ার জান্নাতের ভিতরে দাও, ওই জান্নাত আর জাহান্নামের ভিতরে একটু জায়গা করে দিও, যাতে করে ভক্ত মতো তোমার দরবারে নামাজ আদায় করতে পারি। এরা হলো নামাজের পাগল। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি সব সময় দোয়া করতেন, আল্লাহ গো তোমার জান্নাতের কোণার ভিতরে একটু জায়গা করে দিও, যাতে করে ওই জায়গার ভিতরে নামাজ কালামটা সঠিকভাবে আদায় করতে পারি। কবরের ভিতরে বান্দা নামাজ শুরু করে দিবেন। নামাজ শুরু করার পর মুনকার নাকির দাঁড়ায় থাকবেন, বান্দার নামাজ শেষ হবে, এরপরে সওয়াল জবাব করা হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়্যুকা, এই 3টা প্রশ্ন করার পর পটপট করে যখন উত্তর দিয়ে দিবে, আল্লাহর বান্দার জন্য ফাফরিশু ফিল জান্নাহ, সুবহানাল্লাহ কোন, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর বলা হবে, চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত তোমার কবরটা বড় করে দেওয়া হলো। তোমার কবরের সাথে জান্নাতের একটা মেলবন্ধন, একটা সেতু, একটা রুট করে দেওয়া হলো। তুমি থাকবা কবরে, কিন্তু জান্নাতের সব নিয়ামত তুমি কবর থেকেই পাইবা। এত কিছু পাওয়ার পরে আল্লাহর বান্দা এত মজার একটা ঘুম দিবে। এই ঘুম গভীর ঘুম, আরামের ঘুম। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান। কি ডাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সর্বপ্রথম কথা হলো আল্লাহ বড়, আল্লাহ মহান। দৈনিক 5 বার তোমাকে ডাকার কারণ কি? কোনো গাড়ি যদি তুমি চালাও, চলতে চলতে পেট্রোল শেষ হয়ে যাবে, গ্যাস শেষ হয়ে যাবে, আবার যদি তুমি পেট্রোল না ঢুকাও গাড়ি চলবে না। খেতে কামারে তুমি কাজ করো, দৈনিক 3 বার যদি তোমার ক্ষুধা লাগে, তুমি খানা না খাও, কাজ করতে পারবা না, অসুস্থ হয়ে যাইবা, দুর্বল হয়ে যাইবা। ঠিক তদ্রুপ তোমার ভিতরে ঈমান নামক একটা মেশিন আছে, একটা ঈমান নামক কলব আছে। ওই কলবকে তাজা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক তোমার সেই ঈমানকে চার্জ দেওয়ার জন্য মুয়াজ্জিনরে লাগায়া দিছে। দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। এই দুনিয়াতে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ব্যস্ততা, সব কিছুর চাইতে তোমার আল্লাহ বড়। তোমার আল্লাহ ডাকতেছেন, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, ফারজিতির ভিতরে কল্যাণ নাই, সফলতা নাই। সামান্য সময়ের জন্য সফলতা হতেও পারে, কিন্তু নামাজ যেই পড়বে, মসজিদের সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখবে, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহর ঘরের সাথে ওয়াকালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আমাদের সকলকেই আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের বন্ধু বানায় দেখ। বলো না আমিন। আমরা নামাজ পড়বো তো, নামাজ কায়েম করবো তো, শুধু নিজেরা পড়বো নাকি পরিবার পরিজনের উপরে নামাজ কায়েম করব? বিবি বাল বাচ্চা, আপনার অধীনস্থ যারা আছে, তাদেরকে যদি নামাজের হুকুম না দেন, নামাজের জন্য প্রেসার ক্রিয়েট না করেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। 7 বছর বয়সের সময় তুমি তোমার সন্তানকে নামাজের হুকুম করো, 10 বছরের সময় নামাজ যদি না পড়ো, বেত্রাঘাত করো, শাসন করো। আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নিজেরা নামাজ যতটুকু পড়লে পড়লাম, বেবি বাল বাচ্চার নামাজের কোনো খবর আমরা নেই না। ঠিক না? দিনের বেলা 2 ওয়াক্ত নামাজের জন্য তাকদার দিলেও অনেকেই দেয়, খুব কম। কিন্তু ফজরের সময় ইল্লা মাশাআল্লাহ আমরা এমন ভাবে ঘুম থেকে উঠি যেন পুত্রবধূর ঘুম না ভাঙে, নিজের বউয়ের ঘুম যেন না ভাঙে, ছেলে মেয়ে নাতিপুতি এদের ঘুম যেন না ভাঙে, সুরের মতো উঠি। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কেন? আপনি অভিভাবক, আপনি এই ঘরের অভিভাবক, আপনি কর্তা ব্যক্তি, আপনি ওদের জন্য নামাজের হুকুম জারি করবেন, খানা বন্ধ করে দেন, ঘর থেকে বের করে দেন, শাসন করেন। এরপরেও যদি নামাজ না পড়ে, তারপরে আপনি আল্লাহর কাছ থেকে দায় মুক্তি পাবেন, কিন্তু এর আগে মুক্তি পাবেন না। হাসরের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে, আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে আপনাকে আসামি বানায় দেবে। আল্লাহ, এই যে আমার অভিভাবক, উনি নামাজ পড়ছে কিন্তু আমারে কোনোদিন নামাজের জন্য ডাকেনি, এই অভিভাবককে আগে দাও, ডবল শাস্তি দাও। ওর শাস্তি তো দিবাই, আমারে জাহান্নামী বানাইছে, এই জন্য তারে আমার শাস্তিটারও কিছু দেও। হযরতে লোকমান একজন আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ। তার কিছু কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জলিলুল কদর সাহাবীর নাম কোরআনের ভিতরে লিখে দেন নাই। হযরতে লোকমানের নাম কোরআনের ভিতরে আছে না নাই? হযরতে লোকমান সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, সৎ কাজের নিষেধ করো। তুমি যখন নামাজি হয়ে যাইবা, তখন আল্লাহর বিরোধী কোনো কাজ তোমার চোখে ভালো লাগবে না, আল্লাহর পক্ষের কাজ তোমার ভালো লাগবে। এটা হলো সৎ কাজের আদেশ। আর যখন তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা, ওলি যখন হয়ে যাইবা, তখন খারাপ কাজ তোমার চোখের সামনে বাসলে খারাপ লাগবে, তখন তুমি বাধা দিবা। এই জন্য হযরতে লোকমান তার সন্তানকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, কিন্তু আমার অবর্তমানে তুমি নামাজ কায়েম করিও,
সৎ কাজের আদেশ করিও, অসৎ কাজ থেকে মানুষকে তুমি বিরত রাখবা, যাতে করে মানুষ অন্যায় অপরাধের সাথে জড়িয়ে না পড়ে। আপনাদের সন্তানরা এই উপদেশ দিবেন তো? হ্যাঁ, এই উপদেশ দিবেন তো? 7 বছর বয়স থেকেই আপনার সন্তানকে নামাজের প্রতি তালকিন দিবেন, নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন, তাকে সঙ্গে নিয়ে মসজিদে যাবেন। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, যখন পিচ্ছি লাদা থাকে 2-3 বছর থাকে তখন দিয়ে মসজিদে যায়, মসজিদটা পরিষ্কার করে, ময়লা করে, প্রস্রাব করে, এই করে সেই করে। আবার যখন 6-7 বছর মসজিদ চিনে, মসজিদের তাজিম সম্পর্কে জানে, ইজ্জত জানে, তখন আর এই ছেলেকে মসজিদে নিয়ে যায় না। ঠিক কিনা বলে? সময়েরটা সময়ে করি না, অসময়ে করি। আবার একটু যখন বড় হয়ে যায় তখন এই সন্তানকে বন্ধু বান্ধবের পাল্লায় ছেড়ে দেয়। আজকে সমাজের ভয়াবহ দৃশ্য, গ্রামগঞ্জে পর্যন্ত ইয়াবার নিশা ঢুকে গেছে। সন্তান ঘর থেকে বের হলো তো আগুনের মধ্যে পড়লো, কোনো সঙ্গ ভালো পাওয়া যাবে না। শিক্ষা দীক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় এই টিকটক ফিকটক এই সমস্ত আবিজাবির কারণে ছেলে মেয়েদের চরিত্র শেষ। মা বাবা কন্ট্রোল করবে কতক্ষণ? এই শীতের দিন কম্বলের ভিতরে শুয়ে শুয়ে টিকটক বানায়, স্কুলে যায় স্কুলের ম্যাডাম শিক্ষক এরা নিয়ে টিকটক বানায়। আবার স্কুল পার্টির নামে, বনভোজনের নামে বাবার বয়সী শিক্ষকের সাথে এই সমস্ত যুবতী মেয়েরা ডান্সও করে। ঠিক কিনা কন? তাইলে এই গান বাজনা নাচানাচি করলে শিখবোটা কি? আর সেই নাচানাচি যদি আবার যুবক ছেলেদের সাথে হয়, ওরা দেখে, তাহলে স্কুলের পরিবেশ ঠিক থাকে কেমনে? এজন্যই সরকার কায়দা করে পড়াশোনা তো করতি না, খালি টিকটক বানাবি, আলু ভর্তা বানা, খিচুড়ি রান্না কর, বিছানা সাফ কর, সাইকেল চালা, কষ্ট করে খা। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? এজন্য সরকার কোন উদ্দেশ্য আলু ভর্তা বানাইতে দিছে, ডিমবাজি করতে গেছে আমি জানি না, তবে যদি পড়াশোনা করে না এটির জন্য ঠিক আছে। কারণ ভবিষ্যতে তোরা তো এরোপ্লেন চালাইতে পারবি না, চাইবি রিক্সা, চালাইবি সাইকেল, তো আগে বাকি চালা। কথা ঠিক কর না? আর তোরা যদি পড়াশোনা করতি, টিকটক ফিকটক মোবাইল বাদ দিয়া যদি পড়াশোনায় মনোযোগী হতো, আমার সরকার এরোপ্লেন চালানোর মতো সিলেবাস তোমাদের জন্য তৈরি করে দিত। সম্মানিত ভাইয়ের আমার, এত লম্বা সময় কথা বলি না, অনেক সময় হয়ে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেই কথাগুলা বললাম নামাজ সম্পর্কে, এই নামাজের পাবন্দি করার, নামাজি মুত্তাকি মুহসিনিন হওয়ার মতো তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।